2015 সালে মাত্র 20 বছর বয়সে মধুমিতা সরকার ও সৌরভ চক্রবর্তী বিয়ে করেন। মধুমিতা তার প্রথম মেগা অভিনয় নিবেদন চলাকালীনই সৌরভের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। সেটেই তাদের আলাপ হয়, তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন এ দম্পতি। তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর টানা বেশ কয়েক বছর সিঙ্গেল ছিলেন মধুমিতা সরকার। তারপর 2024 সালে পুজোর আগেই নিজের প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে। এদিকে 2019 সালে বিচ্ছেদের পর দুজনের পথ আলাদা হয়ে যায়। সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নেন মধুমিতা সরকার। গত বছর তার নতুন সম্পর্কের কথা সামনেও আনেন তিনি। অন্যদিকে সৌরভ হাত পাকান পরিচালনায়। তাছাড়াও নায়কের প্রযোজনা সংস্থাও রয়েছে। ছবি ও সিরিজে অভিনয়ের কাজও করেছেন নায়ক সৌরভ চক্রবর্তী। বর্তমানে প্রায় 9 বছর পর মেগাতে ফিরেছেন তিনি। তবে এখনো পর্যন্ত সৌরভের কোনো মনের মানুষের খোঁজ মেলেনি। কিন্তু তা না হলেও কাজ ও ব্যক্তিগত জীবন সব মিলিয়ে দুজনেই নিজের মতো বেশ ভালোই আছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধুমিতা সরকারকে জিজ্ঞেস করা হয় সৌরভ চক্রবর্তীর কোনো কাজে তিনি আর ফিরছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, অবশ্যই প্রফেশনাল ক্ষেত্রে সে একজন পরিচালক, প্রযোজক, আর আমি অভিনেত্রী। আমাকে ডাকলে অবশ্যই আমি কাজ করতে আগ্রহী। যদিও সৌরভ একজন প্রযোজক এবং পরিচালক, সেই জায়গা থেকে মধুমিতাকে তার কোনো কাজে এখনো পর্যন্ত দেখা যায়নি। এমনকি নায়িকার সঙ্গে অভিনেতা হিসেবেও কোনো কাজ করেননি তারা। তবে সচেতনভাবেই কি তিনি প্রাক্তনকে এড়িয়ে চলেন? এবার সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, কাস্টিংয়ের ক্ষেত্রে আমি কারোর সঙ্গে কোনো সমীকরণ নিয়ে ভাবি না। যদি এমনও কোনো মানুষ হন যাকে আমি মোটেই পছন্দ করি না, তাকেও যদি আমার চরিত্রের জন্য যথাযথ বলে মনে হয়, তার সঙ্গে কাজ করতে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। আর মধুমিতার ক্ষেত্রে তো প্রসঙ্গই আসে না। আর অভিনেতা হিসেবে যদি মধুমিতার বিপরীতে কাজ করতে হয়, সেই প্রসঙ্গে সৌরভ বলেন, আমার ধারণা আমরা সকলেই প্রফেশনাল, আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। ভাবিনি কখনো এটা আলাদা করে, কিন্তু যদি আমরা প্রফেশনাল কথাটা নিজেকে বলি, তাহলে আমাকে বলতেই হবে যে আমার কোনো অসুবিধা নেই। তাহলে কি ভবিষ্যতে সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকারকে আবারও একসঙ্গে দেখা যাবে? সেই প্রশ্ন এখন নেটিজেনদের।